মসজিদে আসলে জুমার দিনে কোনো কথা নাই। যদি কথাই বলতে হয় তাহলে মসজিদে আসছেন কেন? চলে যান। একজন থাকেন, তিনজন থাকেন, আপনার কথাই বলা লাগবে তো আপনি মসজিদে কেন যান? আসর পড়তে আসছেন, জোহর পড়তে আসেন, মাগরিব পড়তে আসছেন, সমস্যা নেই, কথা বলেন। কিন্তু জুমার সালাতের সময় জুমা কি, কোনো কথা বলা যাবে না। এই শর্ত মেনে যদি জুমায় থাকেন তাহলে ওট কোরবানির সওয়াব পাবেন, গরু কোরবানির সওয়াব পাবেন, ছাগল ভেড়া দুম্বার সওয়াব পাবেন, মুরগি কোরবানির, ডিম কোরবানির। তা আপনার আমল নামা খুঁজে দেখবেন আস্তে থেকে, আবার হিসাব মিলাবেন যে জীবনে আপনার ডায়েরিতে জুমার নামাজের সওয়াব আছে কি নাই। কথা বলতে হলে আমার সাথে বলতে হবে, ইমামের সাথে কথা বলতে হবে। ইমাম সাহেব জায়গা হচ্ছে না, আপনি বলে দেন এই সমস্যা আছে, এই সমস্যার ব্যাপারে আপনি কিছু বলেন, এই অবস্থা আছে এটা আপনি বলেন, এটা পারবেন। ইমাম ছাড়া, আপনি খতিব ছাড়া জুমার দিনে খুতবারত অবস্থায় আপনার আর কোনো অপশন নাই কারোর সাথে কথা বলা, ইহি করার ভাও নেই। আপনি মরে গেলেও কথা বলতে পারবেন না। কেন? এই জন্য বলতে পারবেন না, জুমার সালাত পড়লে ওই জুমা থেকে এই জুমার 7 দিনের গোনা এবং অজিয়াদাতু সালাসাতু আইয়াম আরও 3 দিনের গোনা, 10 দিন গোনা মাফ করে দেয়। এমনি মাফ করে দিব, খালি আইবেন আর যাইবেন। আরও কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবার সময়ে যদি কোনো মুসাল্লি একটা বুটের দানার পরিমাণ সমান পাথর তার সামনে ছিল, হেয়ালি করে পাথরটা সরিয়ে দিছে, বা ইচ্ছা করেই সরিয়ে দিছে, বা কিছু মনে না করেই সরিয়ে দিছে, তাহলে জুমার দিনের যে সওয়াব, জুমার সালাতের যে সওয়াব, এই সওয়াব থেকে সে কি মাহরুম হবে। এমনকি গায়ের জামা যদি ভাঁজ করা থাকে, খুতবারত অবস্থায় সে যদি জামার ভাঁজ খুলে দেয় তাহলে তার জুমার যে সওয়াবটা কি। আরেকজনকে বলেছে চুপ থাক, জায়গা পায়নি, সে বলেছে সরে দাঁড়ান, পিছিয়ে আসেন, সামনে যান। এমনকি গায়ের জামা ভাঁজ, সহিহ মুসলিমে গায়ের জামা ভাঁজ করা ছিল, এটা সোজা করে দিছে, সামনে বুটের দানা ছিল, দানা সরিয়ে দিয়েছে। এই হতভাগ্য লোকটি কোনো সওয়াবই পায়নি।